আমার দুঃখের কথা কারে কমু। প্রাইভেট পড়াতে গেছিলাম, বিরিয়ানির গন্ধ শুনে আরো 1 ঘন্টা বেশি পড়াইছি, তারপরেও বিরিয়ানি দিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে যে ফানি ভয়েসটা দিলাম, এটা অনেকেই আমাকে জানতে চেয়েছেন। আমি কিছুদিন থেকে এরকম ভিডিও বানাচ্ছি যে আমি এটা কিভাবে দেই, তো বলে দিব। তো তার আগে আমি আজকের ভিডিওতে কি কি দেখাবো সেটাই আগে বলি। আজকে সেরকম কোনো রান্নার ভিডিও দেখাবো না, শুধু সকালের নাস্তাটা দেখাবো আপনাদের। তারপরে এই যে আমি কয়েকদিন আগে জলপাইয়ের আচার বানানোর প্রস্তুতি দেখাচ্ছিলাম, তো সেটারই অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছেন। তো আজকে জলপাইয়ের আচারগুলো কিভাবে বানাচ্ছিলাম সেটাই আর কি আপনাদের দেখাবো। তার আগে আমি কিছু আলোচনা করতে চাই আমাদের ফেসবুক সম্পর্কে। যেমন আপনারা সময় কিভাবে মেনটেন করেন, আপনারা টাইম লাইনের সময় বেশি দেন নাকি ভিডিও দেখে বেশি সময় কাটান? টাইম লাইনে সময় দিলে হয় কি, আমরা যে পোস্টগুলো করি সেগুলোতে হচ্ছে লাইক কমেন্ট বেশি হয়, তাতে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে। আবার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আবার বেশি পরিমাণে না দেখলে আমাদের ভিডিওতে ভিউ হয় না। আমি আছি প্যারার মধ্যে যে কোনটা করব, একটা করলে আরেকটা হচ্ছে ছাড়া পড়ে যায়। আপনারা কে কোনটা কিভাবে মেনটেন করেন আমাকে একটু জানাবেন আর কি। তো এই যে আমার নাস্তা শেষ হওয়ার পরে আমি এখন জলপাইয়ের আচারের এই যে প্রস্তুতি নিয়ে নেব। গোটা জলপাইগুলো দেখালাম, এটা এভাবে কাঁটা চামচ দিয়ে ফুড়ে নিয়েছি আর কি। গোটা গোটা আচার হবে, এর মধ্যে রস ঢুকলে আচার হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আপনারা চাকু বা বটির সাহায্যে কেটে নিতে পারবেন, ডিজাইন করে গোল গোল করে কেটে নিলেই হয়ে যাবে। এবং কিছু জলপাই থেতলে নিচ্ছিলাম, যেটা হচ্ছে আপনার ঘাটার মতো আচার হবে আর কি, সেই জন্য। আর এই যে এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। গোটাগুলা প্রথমে সেদ্ধ করে নিচ্ছিলাম, সেদ্ধ আগে করে না নিলে অসুবিধা হয় আর কি। সেদ্ধ করার পরে দেখেন কেমন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। সেরকম কিছু না, তেলের মধ্যে শুধু 5 মশলার গুঁড়া দিলাম, মরিচ কেটে দিয়েছি, শুকনো মরিচ, এবং রসুনগুলো থেতলে দিয়েছি। এরপরে জলপাইগুলো দিয়ে দিলাম। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন। যে যেমন মিষ্টি বা টক খাবেন সেরকম অনুযায়ী আচারটা আপনারা বানিয়ে নেবেন। সেই রকম কিছুই না, যখন দেখবেন আপনার জলপাইয়ের মধ্যে মিষ্টি ঢুকে গেছে, তখন এই জলপাইয়ের আচারটা মনে করবেন শেষ হয়ে গেছে, বানানো শেষ। এবং এরপরে আমরা থেতলানো আচারগুলো বানিয়ে নেব। সেই জন্য রসুন এবং মরিচটা হালকা করে তেলে ভেজে নিলাম। এরপরে সমস্ত জলপাই দিয়ে দিলাম, তারপর চিনি দিয়ে নাড়াচাড়া, শুধু হলুদ দিলাম একটু, আর একটু জিরা বাটা দিয়েছি, আর কিছু দিইনি এর মধ্যে। এখন শুধু চিনিটা গলে গিয়ে একটু এই যে রস হয়ে গেছে দেখেন। এবং এই চিনির রসটা শুকিয়ে যেয়ে যখন হচ্ছে আঠালো হয়ে যাবে, তখনই আপনার আচারটা রেডি হয়ে যাবে। এবং কিছুটা লবণ দিয়ে দিবেন যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় আর কি। এই তো এটা নেড়ে চেড়ে শুকালেই হয়ে যাবে। আমি অতটা পুরোটা ভিডিও নিতে পারিনি ব্যস্ততার কারণে। এই যে এটা ফাইনাল লুক হয়েছে, এবং এগুলো এখন ঢুকে নিব। তো যেটা বলছিলাম, ফানি ভয়েসের আমি স্ক্রিন শেয়ার করে ভিডিও আপনাদের দেখাতে পারিনি। আমি কমেন্ট বক্সে ডিটেলস আকারে ছবি দিয়ে দিয়েছি। আপনারা যারা ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিট করেন তারা দেখে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।